আদালতের গ্যারাকল এবং জিএম কাদেরের বেশ কিছু কর্মকাণ্ডে জাতীয় পার্টি এখন জাতীয় সংকটাপন্ন একটি দলে পরিণত হয়েছে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে। আপনি বলতে পারেন কিভাবে? হ্যাঁ, চলুন এই ভিডিওতে জেনে নিই কিভাবে, কিন্তু তার আগে জানি ঘটনা কি ঘটেছে। আজকের আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার দপ্তর সম্পাদককে দলীয় সকল কার্যক্রমের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন এবং তার বহিষ্কারকৃত সকল সদস্যকে স্বপদে বহাল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে জাতীয় পার্টির 11 সদস্যকে বেশ কিছুদিন আগে জিএম কাদেরকে দ্বারা বহিষ্কার করা হয়েছিল, তারা সবাই তাদের স্বপদে ফিরে আসছেন। তাদের মধ্যে রয়েছেন উল্লেখ্য রুহুল আমিন, আনিসুল ইসলাম, রুহুল আমিন হাওলাদার, মজিবুল হক চুন্নু সহ আরো অনেকে। এখন প্রশ্ন হয়েছে, জিএম কাদেরের যেহেতু হলে গিয়ে আপনার সকল কার্যক্রমের নিষেধাজ্ঞা আসছে, শেখ হাসিনার সময় একটা নিষেধাজ্ঞা এসেছিল, তখন তার দলের লোকজন আন্দোলন করে আদালতে তার দলের সাপোর্ট দেখিয়ে জিএম কাদেরের নিষেধাজ্ঞা উঠাতে পারছিল। বাট বর্তমানের ঘটনা ভিন্ন, বর্তমানের প্রেক্ষাপট ভিন্ন। কি কারণে আমি আপনাদেরকে বললাম ভিন্ন? দেখুন, চিন্তা করুন, বেশ কিছুদিন আগে তার সিনিয়র যত নেতা আছে সবাইকে একটানা বহিষ্কার করেন এবং তারা সম্পূর্ণ তার থেকে সম্পর্কচ্যুত করেন। সো এই যে একটা সম্পর্কচ্যুতি হয়েছে, এখন তার সাপোর্টে নিজের দলের লোক নাই। নাম্বার 2, জাতীয় পার্টির নিষেধাজ্ঞা আসার কারণে তিনি নিজে কোনো নির্বাহী আদেশ বা নির্বাহী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না এবং তার ডিসিশনের কোনো মূল্যায়ন নেই। তার উপরে তার বহিষ্কৃত যত সদস্য ছিল তারা এখন জাতীয় পার্টিতে আবার ফিরে এসে স্বপদে বহাল হচ্ছেন। তার মানে যখন মুজিবুল হক চুন্নু মহাসচিবের পদে বহাল হবেন, তখন জাতীয় পার্টির যে নির্দেশনাগুলো তিনি দিবেন তার নির্দেশনায় জাতীয় পার্টি চলবে। এক গড়ে হয়ে গেলেন আপনার জিএম কাদের। এর উপরে জাতীয় পার্টির দুইটা অংশ, একটা হলে গিয়ে রওশন এরশাদ অংশ, একটা হলে গিয়ে জিএম কাদের অংশ। তো ওইখানে তো অলরেডি একটা ভাগাভাগি আছে। তার উপরে দলীয় কোন্দলগুলোর সমাধান অনেক দিন ধরে করতে পারছিলেন না। এর উপরে ছাত্র জনতার একটা চাপ আছে, এদেরকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেওয়ার কারণে ছাত্র জনতাও চাচ্ছে যে জাতীয় পার্টির সাথে যেন কোনো ধরনের সরকারি বা বেসরকারি কোনো ধরনের লিয়াজু যাতে সরকারের পক্ষ থেকে না হয়। তো সেক্ষেত্রে জাতীয় পার্টি নিজেই একটা ভঙ্গুর অবস্থায় ছিল। তার উপরে যখন দলের চেয়ারম্যানের উপরে আপনার নিষেধাজ্ঞা আসে, সেটা বলা যায় যে দলের চেয়ারম্যানের জন্য একটা বিব্রতকর অবস্থা। সো এই প্রেক্ষাপট থেকে ঘুরে দাঁড়ানোর জন্য জাতীয় পার্টির বর্তমানে দলীয় সাপোর্ট বা চেয়ারম্যানের দলীয় সাপোর্ট দরকার। এই দলীয় সাপোর্টটা বর্তমানে জাতীয় পার্টির থেকে জিএম কাদের মোটেও পাচ্ছেন না এবং তার যে নেতৃত্বে নতুন যে একটি দল গঠন করা হয়েছে এবং নেতৃত্বে যে নতুন চেহারাগুলা বা আপনার নবীনদের দিয়ে দল গঠন করা হয়েছে, সেই নবীনরা কতটুকু তাকে সহায়তা দিতে পারবেন এটা সময়ই বলে দিবে। কিন্তু তার ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ বর্তমানে খুবই আপনার ঝুলন্ত অবস্থায় আছে এবং একের পরে এক তার খারাপ সময় চলতেছে, এটাও বলা যায় জাতীয় পার্টির পক্ষ থেকে। কারণ গতকালকের হলে গিয়ে জাতীয় পার্টি যখন তার রাজনৈতিক দলীয় হিসাব নির্বাচন কমিশনের কাছে জমা দেয়, তখন 2,64,00,000 টাকা আপনার আয় আসে 2024 সালে। সেক্ষেত্রে আপনার 2023 সালে আয় আসছিল আপনার 2,22,00,000 টাকা। আপনার 2024 সালে সকল কার্যক্রম বন্ধ থাকার পরেও প্রায় 40 লাখ টাকার মতো, 42 লাখ টাকার মতো অধিক আপনার ইনকাম কিভাবে বৃদ্ধি পায়, এই প্রশ্নে তো অলরেডি জর্জরিত ছিল। তার উপরে আজকের নিষেধাজ্ঞা, তার উপরে দলীয় কোন্দল এবং বহিষ্কারকৃত নেতাদের ফিরে এসে স্বপদে বহাল হওয়া জাতীয় পার্টির এখন জিএম কাদেরের জন্য খাড়ার উপরে মরার ঘা বলা হয় না একটা গ্রাম্য ভাষায়, সেই খাড়ার উপরে মরার ঘা হয়েছে। তো যাই হোক, আমরা আশা করি জাতীয় পার্টি খুব দ্রুত তাদের দল সুন্দরভাবে গঠন করে এবং একটা সুগঠিত দল হিসাবে সাধারণ মানুষের কাছে নাঙ্গল প্রতীক নিয়ে ফিরে আসবে, এটাই আমাদের আশা রইল, প্রত্যাশা রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।